অসুস্থ আছিল, ভীষণ টাইফয়েড ছিল, ডাক্তার সঞ্জয় শিকদারের আওতায় চিকিৎসাধীন। তখন তাকে স্যালাইন দেওয়া হতো, 7 দিনে 7টা স্যালাইন। তার বাবা কাকাতারা বলতো যে স্যালাইন লাগিয়ে তুমি যাবে না, থাকবে, এবং ঋষিকেশও ভাবতো দাদা তুমি থাকো। আমি 7 দিন স্যালাইন যখন দিলাম, সুস্থ হলো। এবং স্যালাইন দিতে সময় আমি বামপন্থী রাজনীতির সাথে বিশ্বাসী, তার সাথে আমি পার্টির আদর্শ নিয়ে আলাপ আলোচনা করতাম। 7 দিন পরে সে নিজে আমাকে বলল, দাদা আমি তো সুস্থ হয়ে গেলাম, তুমি আমাকে সিপিএমের মেম্বারশিপ দাও। আমি বললাম সিপিএমের মেম্বারশিপ এমনিতেই দেওয়া হয় না, ছাত্র যুব সংগঠনের সাথে তোমাকে জড়িত হবে। সেই যে 87 থেকে যুব ফেডারেশনের সাথে যুক্ত হলো, 88 ইংরেজিতে সে পার্টির মেম্বারশিপ নিল। 88 ইংরেজি থেকে 2013 ইংরেজি পর্যন্ত পার্টির সাথে যুক্ত ছিল। আমি গতকাল রাত্রে আমার পার্টির একটা খাতাতে তার হাতে নিজের লেখা স্বাক্ষর, উপস্থিতির স্বাক্ষর দেখে নিজেকে আর ধরাতে পারলাম না। গত 2024 ইংরেজির সেপ্টেম্বর মাসে আমাদের পার্টির সর্বভারতীয় সম্পাদক যখন মারা গেলেন, সে খবর পেয়েই আমার বাড়িতে গেল, দাদা এটা কন্ডোলেন্স তো করা দরকার, আমি সে প্রস্তুতি নিচ্ছি। একসাথে আমরা কয়েকজনে মিলে পতাকা অর্ধনির্মিত করলাম, সেও আমার সাথে থেকেছিল। আমার পরিবারের সাথে এটা পারিবারিক একাত্মতা বোধ ছিল। ঋষিকেশ বয়সে আমার ছোট, কিন্তু সদাস্য এবং প্রত্যেকটা মানুষের সাথে যে সে এতভাবে মিশতে পারত, সেটা তার ঈশ্বরের একটা আলাদা অবদান। আমি আমাদের পার্টির সিপিআইএমের পক্ষ থেকে, যদিও মধ্যে 2013-14 পরে বিভিন্নভাবে সে আমাদের সাথে সক্রিয় ভূমিকা নেয়নি, পার্টির সদস্যশিপ হারিয়েছে, অন্য একটা রাজনৈতিক সাথে সমর্থন ছিল, কিন্তু আমাদের প্রতি একটা আনুগত্য তার ছিল। হঠাৎ করে মৃত্যুর সাথে 2-3 বার সে পাঞ্জা লড়েছে। এর আগেও একবার জন্ডিজে যায় অবস্থা, তার থেকে ঈশ্বর তাকে বাঁচিয়েছেন। 2-3 বছর আগে ভ্যালি হসপিটালে আইসিইউ রুমে ছিল, আমি নিজে গিয়ে দেখা করেছিলাম। আমি একটা পূজা করে তুলসী পাতা নিয়ে দিয়েছিলাম, যেটা তার মাথায় ছোঁয়াও। বেঁচে উঠলো, বলল দাদা আমি কিন্তু বেঁচে গেছি। এই যে তার মানুষের সাথে যা সম্পর্ক, ব্যবসায় এবং রাজনীতিতে বিভিন্নভাবে, বিষ্ণুপ্রিয়া মহাসভার ছাত্র আন্দোলন, বিভিন্নভাবে সে একটা অলরাউন্ডার ছেলে ছিল। ঈশ্বর তাকে নিয়ে গেলেন। পরিবারের সবাই যেভাবে শোকাহত, আমরা ভাবতাম আমাদের পরিবারের একটা ছেলে। আমি দীর্ঘায়িত করবো না, আমি একটা কথা বলবো। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, আমার শিক্ষক ভাব সম্প্রসারণ করেছিলেন। উক্তিটা ছিল, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে এই অবস্থায় হয়েছে। আজকে সমস্ত এলাকাবাসী যে শুনছে, প্রত্যেকেই কান্দায় ভেঙে পড়ছে, কি হলো, কি শুনলাম। ওই জিনিসটাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, বা আমি আমার নিজের কথাই বলি না কেন, আমরা যদি তার মতো হতে পারি। ছোট থাকা, তা আমার বয়সে ছোট, কিন্তু সে আমার অগ্রদূত হিসাবে দেখিয়ে দিল যে দাদা যতই তুমি সমাজসেবা করো, তুমি আমার মতো হও, যাতে আমি মরলে পরে যেভাবে মানুষ কাতারে কাতারে মানুষ আসে এবং সুখের চলে বাসায়, তুমি যে মরলে যাতে এইভাবে হয়। আমি তার থেকে শিক্ষা নিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা, আর তাদের পরিবার, তাদের স্ত্রী, ছেলে মেয়ে, তাদের একটু সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই নাই। একটা ভাষা আছে, বিপদে মোরে রক্ষা করো এনো মোর প্রার্থনা, বিপদে যেন না করি কোনো ভয়। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শক্তি দিতে হবে। পরম পুরুষ যাতে শক্তি দেন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি।